দূর উত্তর মেরুতে হিমবাহে ঘেরা এক নির্জন প্রান্তরে বাস করত একটি পেঙ্গুইনের দল। তাদের সবার অভিভাবক ছিল একটি বয়স্ক পেঙ্গুইন, নাম ছিল আরকু। তার বুক জুড়ে ছিল ক্ষত, রক্ত আর একদল ছোট পেঙ্গুইনের উষ্ণতা। কারণ সে ছিল তুষারের মাঝে ওদের একমাত্র ঢাল। একদিন হঠাৎ আকাশে দেখা দেয় হেলিকপ্টারের শব্দ। মানুষের আগমন হয়, যাদের কেউ কেউ গবেষক, আবার কেউ শিকারী। তাদের মধ্যে ছিল একজন প্রকৃতি রক্ষাকারী, লুকা। সে বুঝতে পারে কিছু ভুল হচ্ছে। কিন্তু তখনই শিকারীদের চোখ পড়ে ছোট পেঙ্গুইনের দলে। তাদের ধরতে এলে আরকু নিজের বুক ফাটিয়ে দেয়, নিজের দেহ দিয়ে ঢেকে রাখে ছোটগুলোকে। ঠিক তখনই দূর থেকে হায়েনার একদল ঢুকে পড়ে সেই বরফের রাজ্যে। তারা ক্ষুধার্ত, ভয়ঙ্কর। শিকারীদের ব্যস্ততায় সুযোগ নিয়ে তারা হামলা চালায়। পেঙ্গুইনেরা ছড়িয়ে পড়ে, আর আরকু পড়ে যায় রক্তাক্ত হয়ে। তখন লুকা এগিয়ে আসে। সে একাই রুখে দাঁড়ায় হায়েনাদের সামনে। বরফের প্রান্তে সে একে একে দূরে ঠেলে দেয় হায়েনাদের, বরফ গলে পড়ে যায় কিছু, বাকি পালিয়ে যায়। সে আরকুকে ধরে, তার বুক থেকে হায়েনাদের কামড়ানো জায়গাগুলো পরিষ্কার করে, ক্ষত ঢাকে। ছোট পেঙ্গুইনেরা ফিরে আসে। তারা আরকুর চারপাশে দাঁড়িয়ে থাকে, যেন পাহারা দিচ্ছে তাকে এবার। তুষারের মাঝে রক্ত জমে গিয়েছে, তবে তার চারপাশে তৈরি হয়েছে ভালোবাসা আর আত্মত্যাগের এক অবিচল বৃত্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন।